হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা দেখছো তোমরা 2023 সালে পরীক্ষায় এসে গিয়েছে একবার, এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা কি আছে দেখো। বিশ্বায়নের যুগে বিশ্ব রাজনীতিতে পরিচিতি ও সংস্কৃতি কিভাবে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে উঠেছে উদাহরণসহ ব্যাখ্যা করো। অর্থাৎ বিশ্বায়নের ফলে এই পরিচিতি অর্থাৎ আইডেন্টিটি এবং কালচার সেগুলো কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা ব্যাখ্যা করতে হবে। অ্যান্সারটা তোমরা বুঝে নাও, আর পরীক্ষায় কিভাবে গুছিয়ে অ্যান্সার লিখতে হয় সেটাও তোমরা দেখো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, বিশ্বায়ন কেবল অর্থনীতি ও প্রযুক্তির বিকাশের মাধ্যমে রাষ্ট্র ও সমাজকে প্রভাবিত করছে না, বরং এটি পরিচিতি ও সংস্কৃতির মতো বিষয়গুলিকেও বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ নির্ণায়কে পরিণত করেছে। আধুনিক বিশ্বে জাতীয়, ধর্মীয়, জাতিগত, ভাষাগত পরিচিতি এবং সংস্কৃতি কেবল রাষ্ট্রীয় নীতিগুলির নির্ধারকই নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনীতিতেও গভীর প্রভাব ফেলছে। স্যামুয়েল হান্টিংটন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন তত্ত্ব, বেনেডিক্ট অ্যান্ডারসনের ইমাজিন্ড কমিউনিটিস এবং জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক রাজনীতির অন্যান্য তাত্ত্বিক বিশ্লেষণ এই ধারাকে আরও সুদৃঢ় করেছে। এই প্রবন্ধে আমরা বিশ্বায়নের যুগে বিশ্ব রাজনীতিতে পরিচিতি ও সংস্কৃতির গুরুত্ব উদাহরণসহ ব্যাখ্যা করব। প্রথমেই দেখো, তোমাদের পয়েন্ট করতে হবে পরিচিতি ও সংস্কৃতির গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট, জাতীয়তাবাদ ও রাজনৈতিক পরিচিতি। বিশ্বায়নের ফলে বিভিন্ন রাষ্ট্রে জাতীয়তাবাদের উত্থান পরিলক্ষিত হচ্ছে। অনেক রাষ্ট্র তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে গিয়ে জাতীয়তাবাদী নীতি গ্রহণ করেছে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। যেমন চীনের চাইনিজ ড্রিম বা ভারতের হিন্দুত্ববাদ ভিত্তিক রাজনীতি তাদের নিজস্ব জাতীয় পরিচিতির ওপর গুরুত্ব আরোপ করছে। ব্রেক্সিট ছিল জাতীয় সার্বভৌমত্ব ও ব্রিটিশ পরিচিতির পুনঃপ্রতিষ্ঠার একটি উদাহরণ, যা ইউরোপীয় ইউনিয়নের বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের ধারণার বিপরীতে ছিল। দ্বিতীয় পয়েন্ট, পরিচিতি ও সংঘাত। ধর্মীয় পরিচিতি ও সংঘাত। বিশ্ব রাজনীতিতে ধর্মীয় পরিচিতির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় পরিচিতির গুরুত্ব বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইসলামিক পরিচিতির ওপর ভিত্তি করে বিভিন্ন গোষ্ঠী রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। উদাহরণস্বরূপ ISI গোষ্ঠী ইসলামিক খিলাফতের ধারণা প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বতন্ত্র ধর্মীয় পরিচিতির ওপর জোর দিয়েছিল। আবার মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হওয়া নিপীড়ন জাতিগত পরিচিতি ও ধর্মীয় পার্থক্যের একটি বাস্তব দৃষ্টান্ত। তারপরে সাংস্কৃতিক বিশ্বায়ন ও প্রতিক্রিয়া। একদিকে বিশ্বায়নের ফলে পশ্চিমা শক্তির প্রভাব ছড়িয়ে পড়ছে, যা অনেক রাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিরোধের সৃষ্টি করছে। যেমন ফ্রান্সের লাইসিতে বা ধর্মনিরপেক্ষতার নীতি মেনে হিজাব নিষিদ্ধ করা হয়েছে, যা ফরাসি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক দ্বন্দ্বর সৃষ্টি করেছে। অন্যদিকে কোরিয়ান সংস্কৃতি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠায় সাংস্কৃতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। লাইসি কি বলা হচ্ছে দেখো, ফ্রান্সের ধর্মনিরপেক্ষতার নীতি যা রাষ্ট্র ও ধর্মকে পৃথক রাখে। এখানে এটা সম্বন্ধে বলা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এটা নোটসের অংশ নয়, এটা জাস্ট তোমাদের জানার জন্য এগুলো দেওয়া হয়েছে। তারপর দেখো, বহুজাতিক রাষ্ট্র ও জাতিগত রাজনীতি। এখানে কি বলা হচ্ছে দেখো, বিশ্বায়নের ফলে বহু রাষ্ট্রে বহুজাতিক সমাজ গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন গোষ্ঠী ও সংস্কৃতির সহাবস্থান করছে। তবে এটি অনেক ক্ষেত্রে জাতিগত সংঘাতের কারণ হচ্ছে। উদাহরণস্বরূপ বেলজিয়ামের মতো রাষ্ট্রগুলি তাদের বহুজাতিক পরিচিতিকে মানিয়ে নিতে পারলেও স্পেনের কাতালান স্বাধীনতা আন্দোলন কিংবা ভারতের উত্তর পূর্বাঞ্চলে জাতিগত আন্দোলন পরিচিতির প্রশ্নকে
একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। পরিচিতি ও অভিবাসন, পরের পয়েন্ট। বিশ্বায়নের ফলে অভিবাসনের হার বেড়েছে, যা বিশ্ব রাজনীতিতে পরিচিতির এক নতুন সংকট সৃষ্টি করেছে। ইউরোপের দেশগুলিতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে অভিবাসন বৃদ্ধির ফলে জেনোফোবিয়া বা বিদেশিদের প্রতি বিদ্বেষ বাড়ছে, যা রাজনীতিতে দক্ষিণপন্থী দলগুলির উত্থানের কারণ হয়েছে। উদাহরণস্বরূপ, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচিতির সংরক্ষণের নামে বাস্তবায়ন করা হয়েছিল। এবারে ওই জেনোফোবিয়া কি দেখো, হলো বিদেশি বা বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি অতিরিক্ত ভয় বা ঘৃণা। এটি জাতিগত, সাংস্কৃতিক বা ধর্মীয় পার্থক্যের ভিত্তিতে বিদ্বেষ সৃষ্টি করে। বিশ্বায়নের ফলে অভিবাসন বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশে জেনোফোবিয়া দেখা দিচ্ছে, যা সামাজিক বিভাজন, জাতীয়তাবাদী রাজনীতি ও বৈষম্যকে উস্কানি দিচ্ছে। পরের পয়েন্ট হচ্ছে দেখো পরিচিতি ও সফট পাওয়ার। অনেক রাষ্ট্র তাদের সংস্কৃতিকে ব্যবহার করে কূটনৈতিক শক্তি বৃদ্ধি করেছে, যা সফট পাওয়ার নামে পরিচিত। উদাহরণস্বরূপ, ভারতের ইন্টারন্যাশনাল যোগা ডে চালু করে এবং বলিউডের মাধ্যমে বৈশ্বিক প্রভাব বিস্তার করেছে। চীনের কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি পরিচালনা করছে। এইভাবে পরিচিতি ও সংস্কৃতি বিশ্ব রাজনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করছে। পরের পয়েন্ট করবে বিশ্ব রাজনীতিতে সংস্কৃতি ও পরিচিতির ভবিষ্যৎ প্রভাব। সেখানে কি লিখবে দেখো, বিশ্ব রাজনীতির পরিচিতি ও সংস্কৃতির ভূমিকা আগামী দিনে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পশ্চিমা উদারনৈতিক মূল্যবোধের প্রসার ও রক্ষণশীল জাতীয়তাবাদী শক্তির উত্থানের মধ্যে নতুন এক দ্বন্দ্ব তৈরি হয়েছে। একই সঙ্গে প্রযুক্তির বিকাশ, সামাজিক মাধ্যমের বিস্তার এবং তথ্য প্রবাহর উন্মুক্ততার ফলে সাংস্কৃতিক বৈচিত্র্য আরও দৃশ্যমান হচ্ছে। ফলে রাষ্ট্রগুলো নিজেদের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে শুধু অর্থনীতি ও নিরাপত্তার বিষয় নয়, বরং সাংস্কৃতিক বিষয়কেও সমান গুরুত্ব দিতে হবে।